বাংলাদেশের একমাত্র পাহাড়ি নদী সাঙ্গু নদী। আর এই সাঙ্গু নদীর সৌন্দর্য দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। এটা হলো বড় পাথর, সামনে আরও অনেক অনেক 30 আপনাদের দেখাবো। সো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখুন। এখন আছে সাঙ্গু নদীতে, সাঙ্গু নদীর ফুল ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতেছি। সো লেটস গো। সাঙ্গু বাংলাদেশের একমাত্র পাহাড়ি নদী, যেটার উৎপত্তিস্থল মিয়ানমারে আরাকান পাহাড় থেকে। এটার দৈর্ঘ্য প্রায় 294 কিলোমিটার। আর এটা আরাকান পাহাড় থেকে নেমে বান্দরবন হয়ে সোজা বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। আর এই নদী মূলত রেমাক্কিরি হয়ে তাজিংডং যাওয়া যায়, মূলত এই রুটটাই ব্যবহৃত হয়। আপনারা যারা একদিনের ট্যুরে যাইতে চান তারা চাইলে রেমাক্কিরি বা নাফাকুম এই দুইটা আপনারা দেখতে পারেন। আর যদি লং ট্যুরে যাইতে চান তাহলে এই রুটে হয়ে আপনারা তাজিংডং যাইতে পারবেন। বাংলাদেশে যতগুলো পর্যটন কেন্দ্র আছে তার ভিতরে বান্দরবন আমার লিস্টে 1 নম্বরে। আর এটার কারণ হলো বান্দরবন একদিকে যেমন পাহাড়, একদিকে সাঙ্গু নদী এবং অপরদিকে ঝর্ণা, মানে আপনি ফুল প্যাকেজ একটি এখানে পেয়ে যাবেন। শুধু সমুদ্র নাই, কিন্তু এই যে সাঙ্গু নদী, যেটা আপনার সমুদ্র থেকে কোনো অংশে কম দিবে না। এই সাঙ্গু নদী যে রোমাঞ্চকর, আপনার 1 থেকে 1.5 ঘন্টার যে জার্নি, এটা আপনার সারা জীবন মনে থাকবে। ছোট্ট একটা নৌকা প্রচুর স্পিডে দৌড়ায়। এই নদীটা মূলত পাহাড় থেকে নামছে আর আমরা ওই পাহাড়ে উঠতেছি। তাহলে ভাবেন যে একটি পাহাড় থেকে নদী যখন নামতেছে ওই পাহাড়ে আমরা উঠব, তাহলে সেটা কতটা রোমাঞ্চকর হতে পারে। সাঙ্গু নদী একমাত্র পাহাড়ি নদী যেটা বাংলাদেশে বান্দরবনে অবস্থিত। আর সেই রোড ধরে আমরা যাচ্ছি। এই নদীর শেষ দিকে রেমাক্কিরি ফলস আর নাফাকুম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সামনে বড় পাথর, রানী পাথর এগুলো তো আছে, আপনারা দেখবেন কত রোমাঞ্চকর। আমার জীবনের সেরা একটি ট্যুর এটা, আজীবন আমার স্মৃতি চয়নে থাকবে। আপনাদেরও কিছুটা হইলেও এটার স্বাদ আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা ধৈর্য নিয়ে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বান্দরবনের অপরূপ সৌন্দর্য সাঙ্গু নদী, তো দেখতে থাকুন। এই ট্যুরটা জীবনের সেরা একটি রোমাঞ্চকর ট্যুর হবে আমার জীবনে। বাপ রে বাপ, অনেকটা ভীত কিন্তু প্রচুর পরিমাণে রোমাঞ্চে ভরা। আপনারা কখনোই রেমাক্কিরি আর এই সাঙ্গু নদীর এই যে রোমাঞ্চকর ভ্রমণ, এটা কখনো মিস করবেন না। আপনাদের কাছে অনুরোধ, রোমাঞ্চকর এই মুহূর্তটা আপনারা কখনোই বলতে পারবেন না, সারা জীবন মনে থাকবে। ছোট্ট এই নদী, তার উপর এত সুন্দর দৃশ্য, চারিদিকে পাহাড় আর সবুজে ঘেরা, আর মাঝে মাঝে এই যে ছোটো ছোটো নৌকা, এগুলা আসলে মন ভরে দেয়। ছোটো ছোটো কুড়ে কুড়ে ঘর আছে, যেটা মনে হয় যেন একবারে কুড়ে ঘর, ছবির মতো লাগে এগুলা। এই ভ্রমণের একটি অস্বস্তিকর বিষয় সেটা হলো এই যে ছোট নৌকাগুলা, যেহেতু প্রচুর হাই স্পিডে করে খরস্রোত নদী উল্টা দিকে যাচ্ছি, প্রচুর পরিমাণে এনার্জি এখানে লস হয়, যে কারণে হাই স্পিড যে মোটর বা যন্ত্র পাখা লাগানো হয়েছে প্রচুর পরিমাণে নয়েজ করে, যেটা শব্দ কানে একটু বাধে, কিন্তু কোনো ব্যাপার না। সৌন্দর্যে বিমোহিত থাকবেন আপনি, খুবই অপরূপ সৌন্দর্য।
এই জায়গাটা দেখুন অন্য জায়গা থেকে একটু আলাদা লাগছে, এখানে হালকা একটু এর মতো আছে আর কি, দ্বীপের মতো ছোট্ট একটা দ্বীপ। আর সামনে মনে হচ্ছে রাস্তা শেষ, কিন্তু এই রাস্তা কিন্তু শেষ না। এই নদীটা এত চিকন, তারপরে এই নদীটা কিন্তু অনেক লম্বা, প্রায় 290 কিলোমিটার লম্বা, যেটা মায়ানমার থেকে এসেছি। আর সামনে নাকি আরও সরু রাস্তা, যেটা এতটাই ন্যারো যে আপনার ফেলে যাওয়া লাগতে পারে পাহাড়ের ভিতর দিয়ে। সামনে এই যে কুড়িঘর, এই কুড়িঘর যদি একটা রাত থাকতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতে পারতাম, এত সুন্দর লাগতেছে। সামনের এই যে জায়গাটা দেখছেন, আমার তো মনে হচ্ছে এই জায়গাটা বাংলাদেশের না, ভারতের সিকিম বা পাকিস্তানের কিছু অংশে এরকম সিনারি দেখা যায়, তাই না? এটা কিন্তু বান্দরবনে বাংলাদেশে অবস্থিত। সো আপনারা মিস করবেন না, চলে আসবেন বান্দরবনের সাঙ্গু নদীর রেমাক্রি, আপনাদের দাওয়াত রইল। সামনের এই চিপাটা একবারেই কিন্তু খুবই চিকন, এমন অবস্থা যে ঠেলে উঠাতে হবে, এমন একটা অবস্থা, খুবই ন্যারো, পাথরগুলো খুব উপরে উঠে আসছে, তো খুবই রোমাঞ্চকর লাগছে এই জায়গাটা। আর এইটার পরেই কিন্তু সেই মেন সৌন্দর্য রেমাক্রির বড় পাথর, রানী পাথর। এই জায়গাটার কথা বলছিলাম, এই জায়গাটা কিন্তু রেমাক্রির সব থেকে একটি সুন্দর জায়গা। বড় বড় পাথর, এখানে রানী পাথর, রাজা পাথর, বিভিন্ন নামকরণ করা হয় এগুলার। আর এই এই জায়গাটা কিন্তু আসলেই ভীতকর একটা, যে পাহাড়গুলো কখন না জানি ধসে পড়ে, কিন্তু যুগ যুগ ধরে কিন্তু এভাবেই আছে। তো পরিমাণ এদের কিন্তু কোনো ক্ষয় নাই বা কোনো অবস্থানের পরিবর্তন নাই। তো এই যে দৃশ্যটা, এটা কিন্তু আসলে কি বলবো, মানে সৌন্দর্য তো শেষ হয় না, কিন্তু এই সৌন্দর্যটা পুরাই একবারে অস্থির লেভেলে লাগতেছে, খুবই রোমাঞ্চকর লাগতেছে। যে এমন একটা জায়গা যেখানে চারিদিকে পাহাড়, পাহাড়ের ভিতরে আবার এই বড় বড় পাথর, এটা মেবি রাজা পাথর। আর দেখেন চারিদিকে শুধু পাথর আর পাথর, এর উপর দিয়ে কিন্তু আমরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি পাশ দিয়ে পাশ দিয়ে। তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে আপনাদের সামনে নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হব, আপনাদের দেখাবো আমার চোখ দিয়ে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হইতো আর আর বড় কথা তুমি খেলো না খাবি ও ওই পরীক্ষা করার লাগি আর পাঁচ পাঁচ আর কত না আর কত